হরমুজ প্রণালী নিয়ে পরিস্থিতি কিন্তু আবারও বেশ গরম হয়ে উঠেছে। সম্প্রতি যে আলোচনাটা হলো সেটা ব্যর্থ হওয়ার পর উত্তেজনা এখন একদম চরমে। তো ঠিক কী ঘটছে ওখানে, চলুন এই জটিল পরিস্থিতির একেবারে গভীরে ঢোকা যাক। সংকটটা ঠিক কতটা গুরুতর সেটা কিন্তু শুরুতেই বোঝা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের এই কঠোর হুমকিটা দেখলে। এই ধরনের আক্রমণাত্মক কথাবার্তাই কিন্তু এখনকার সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। আর এখানেই হচ্ছে এই পুরো বিশ্লেষণের আসল রহস্য। সিএনএনের কলামিস্ট ডেভিড গোল্ডম্যান কিন্তু ঠিক এই প্রশ্নটাই তুলে ধরেছেন, যা একটা অদ্ভুত ধাঁধা তৈরি করেছে। চলুন তো একসাথে এই ধাঁধার জটটা খোলার চেষ্টা করা যাক। আচ্ছা, প্রথমে একবার দেখে নেওয়া যাক যুক্তরাষ্ট্র ঠিক কী মিলিটারি আর ডিপ্লোম্যাটিক হুমকি দিয়েছে যা পরিস্থিতিকে এতটা জটিল করে তুলেছে। মানে এই হুমকিগুলো শুধু একতরফা নয়, বরং সব দিক থেকেই দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র শুধু একাই নয়, ন্যাটোকেও এই লড়াইয়ে জড়াতে চাইছে। এমনকি চীনের মতো একটা বিশ্বশক্তিকেও কিন্তু সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। বেশ, এবার তাহলে মূল রহস্যের গভীরে যাওয়া যাক। ইরানের এই যে তথাকথিত অবরোধ, এটা আসলে বাস্তবে ঠিক কেমন? এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হলো, আমরা যা ভাবছি বা যা ধারণা করা হচ্ছে তার সাথে বাস্তবের কিন্তু প্রায় কোনো মিলই নেই। ইরান প্রণালীটা মোটেও পুরোপুরি বন্ধ করেনি, বরং এটাকে একটা কৌশলগত এবং বেশ লাভজনক একটা ব্যবস্থায় পরিণত করে ফেলেছে। অবাক করার মতো ব্যাপার হলো, এই ভয়ঙ্কর উত্তেজনার মধ্যেও ইরান প্রতিদিন এই প্রণালী দিয়ে প্রায় 1.5 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে যাচ্ছে। আর আসল কথা হলো, এই পরিমাণটা সংঘাত শুরুর আগের চেয়েও কিন্তু বেশি। এর মানে কি দাঁড়ালো? ইরান এই পরিস্থিতিকে একটা লাভজনক ব্যবসায় পরিণত করেছে। কাজেই ইরান যে প্রণালীটা পুরোপুরি বন্ধ করতে চায়, এই ধারণাটা আসলে একেবারেই ভুল। তো এই ধাঁধা থেকে বেরিয়ে এবার আমরা মার্কিন হুমকির পেছনের আসল উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করব। এটা আসলে জাহাজ চলাচল আটকানোর চেয়েও অনেক বড় কিছু। এটা একটা অর্থনৈতিক যুদ্ধ। এই প্রশ্নটাই কিন্তু আমাদের নিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল কৌশলের দিকে। আর সেই কৌশলটা হলো অর্থনৈতিকভাবে ইরানকে পুরোপুরি শ্বাসরোধ করে ফেলা। বিবিসি রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্যটা ঠিক সামরিক অবরোধ নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। সেটা হলো অর্থনৈতিক। ওরা সোজা কথায় ইরানের আয়ের মূল উৎসটাই বন্ধ করে দিতে চায়। কিন্তু এই অর্থনৈতিক কৌশলের ফল কিন্তু মারাত্মক হতে পারে। এটা যে শুধু ইরানকে বিপদে ফেলবে তা নয়, খোদ যুক্তরাষ্ট্র আর তার মিত্রদেরও কিন্তু সমানভাবে ভোগাবে। দেখুন, ইরান তো বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞায় অভ্যস্ত, কিন্তু বাকি বিশ্ব কি এ ধাক্কার জন্য প্রস্তুত? এবার চলুন কয়েকজন বিশেষজ্ঞের মতামত দেখা যাক। তারা মনে করছেন শুধু মিলিটারি পাওয়ার দিয়ে এই সমস্যার সমাধান হবে না। আর এই চিন্তাটা আসলে আধুনিক যুদ্ধের বাস্তবতাকে ধরতে পারছে না। এটা কিন্তু একটা দারুণ পয়েন্ট, যেটা আমরা প্রায়ই এড়িয়ে যাই। মিলিটারি ফোর্স দিয়ে যা করা যায় না, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তার চেয়েও শক্তিশালী একটা অবরোধ তৈরি করতে পারে। কারণ সোজা কথা, বিমা ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ ওই পথে যাবেই না। স্কট রিটারের এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মানে সামরিকভাবে ইরানকে হারিয়ে দিলেও তারা কিন্তু প্রণালীটাকে বাণিজ্যিক জাহাজের জন্য সবসময় অনিরাপদ করে রাখতে পারবে। এটাকে বলে অ্যাসিমেট্রিক্যাল ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। মানে ইরানের এখানে প্রচলিত অর্থে যুদ্ধ জেতার কোনো দরকারই নেই, শুধু কয়েকটা হামলা করে প্রণালীটাকে অনিরাপদ করে তুললেই কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়ে যায়। চলুন এবার পুরো বিষয়টাকে আরও বড় ক্যানভাসে দেখি। এই সংঘাতের সবচেয়ে বড় ঝুঁকিটা হলো, এটা পুরো বিশ্বের জ্বালানি বাজারকে এক কথায় পঙ্গু করে দিতে পারে। এখানে কিন্তু দুটো মারাত্মক গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের কথা বলা হচ্ছে। সংঘাত যদি আরও বাড়ে আর এই দুটো পথই যদি বন্ধ হয়ে যায়, তাহলে পরিস্থিতি যে কতটা ভয়াবহ হবে তা ভাবাও যায় না। এই সংকটের ঝুঁকিটা যে কি বিশাল, তা এই সংখ্যাটা দেখলেই পরিষ্কার হয়ে যায়। দুটো প্রণালী যদি একসাথে বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বের প্রায় 40% সমুদ্রপথের তেল বাণিজ্য এক ধাক্কায় থেমে যাবে। পৃথিবী কি এই ধাক্কাটা সামলাতে পারবে? একজন মার্কিন শিক্ষাবিদের মুখ থেকে আসা এটা কিন্তু সবচেয়ে কঠিন একটা সতর্কবার্তা। মানে এই সংঘাতের ফল হতে পারে সভ্যতা বদলে দেওয়ার মতো মারাত্মক। তো শেষ পর্যন্ত আমরা কিন্তু এই অমীমাংসিত প্রশ্নটার সামনে এসেই দাঁড়াচ্ছি। বিশ্লেষকরা যেমনটা বলছেন, পরিস্থিতি খুবই অনিশ্চিত।
যুক্তরাষ্ট্র কি আলোচনার মাধ্যমে সংকট থেকে বেরোনোর একটা পথ বা অফ র্যাম্প খুঁজে নেবে, নাকি গোটা বিশ্ব এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগিয়ে যাবে? উত্তরটা কিন্তু এখনও আমাদের অজানা।